হাই ফ্রেন্ডস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে। এবং এটা শুনলে, আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা শুনলে অনেকে অবাক হয়ে যাবে, কারণ হয়তো এই বিষয় নিয়ে অনেকে আলোচনা করনি বা অনেকে হয়তো শোনোইনি। আমরা আজকালকার দিনে এত ব্যস্ত হয়ে গেছি যে আজকালকার দিনে খাবার টাইমটাও আমরা ঠিকঠাক পাই না। তো খাবার টাইম ঠিকঠাক পাই না বলে এত কাজের ব্যস্ততা, হয়তো যেইখানে আমরা কাজ করছি সেখানে বসে একটু একটু করে খেয়ে নিচ্ছি। তো এটা কিন্তু মানে খাবার যে আমরা খাচ্ছি তার গুণাগুণ কিন্তু সঠিকভাবে আমরা পাই না তার জন্য। তো এটা কিন্তু খাবার এক্স্যাক্ট নিয়ম নয়। তো খাবার নিয়ম হচ্ছে এক জায়গায় ধীরে সুস্থে বসে খাওয়া, তাহলেই কিন্তু খাওয়ার গুণাগুণটা পাওয়া যায়। তো এই নিয়ে রিসার্চ করতে গিয়ে রিসার্চ করে দেখা গেছে যে কিছু দলকে এক চকলেট খেতে দেওয়া হয়েছে। তো কিছু মানুষকে আর কি চকলেট খেতে দেওয়া হয়েছিল। তো তার মধ্যে কিছুজন হেঁটে হেঁটে চকলেট খাচ্ছিল, কিছুজন গল্প করে করে খাচ্ছিল এবং কিছুজন আস্তে আস্তে ধীরে ধীরে বসে খাচ্ছিল। তো লাস্ট পর্যন্ত দেখা গেছে যে যারা হেঁটে হেঁটে খাচ্ছিল খাবার, তাদের কিন্তু চকলেটটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তার মানেটা হচ্ছে যে যখন আমরা হেঁটে হেঁটে খাচ্ছি বা যখন আমরা বেশি কাজ করতে করতে খাচ্ছি, তখন কিন্তু আমরা বেশি খাবার খেয়ে নিচ্ছি। তার ফলে কিন্তু আমাদের ওজন বৃদ্ধির একটা সম্ভাবনা থেকে যায়। তো তাই জন্য বলা যে খাবারটা কিন্তু আমাদের সবসময় এক জায়গায় বসে এবং শান্তি মতো খেতে হবে। এছাড়া অনেক কিছু জিনিস আছে যে নিয়মগুলো আমরা মেনে চলি না। তো খাওয়ার সময় কি নিয়ম মেনে চলতে হবে সেগুলোই তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। প্রথমত আমি যেটা বললাম, যেটা মেনটেন করতেই হবে, সেটা হচ্ছে বসে খেতে হবে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম বা হাঁটতে হাঁটতে খেলাম, এটা কিন্তু একদমই উচিত না। খাবো যখন বসে শান্তশিষ্টভাবে খাওয়ার প্রতি মনোযোগ দিয়েই আমরা খাবো। দ্বিতীয়ত, যখন আমরা যেই খাবারটা খাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে চিবিয়ে খেতে হবে। প্রত্যেকটা খাবারের কণা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে ভালো করে খেতে হবে, তাহলেই কিন্তু আমাদের খাবারটা ভালো মতো হজম হবে এবং তাহলেই আমরা খাদ্যের গুণাগুণ পুরোটা পাবো। তৃতীয়ত, যেটা প্রত্যেকটা খাবারের স্বাদ আমাকে অনুভব করতে হবে, উপভোগ করতে হবে। প্রত্যেকটা খাবারের স্বাদ আলাদা। খেতে হয় বলে খেয়ে নিলাম এরকম কোনো ব্যাপার না। আপেল যে আমরা খাচ্ছি, আপেলটা যে একটু কচকচে ভাব আছে এবং আমটা যখন খাই আমের মধ্যে একটা স্মুথ ভাব আছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই অনুভব করতে হবে। তাহলেই কিন্তু খাবার যখন খাচ্ছি সেই অনুভবটাই কিন্তু আমাদের অনেকটাই গুণাগুণ, খাদ্য গুণাগুণ এটা আমাদের স্বাস্থ্যে এনে দেয়। এছাড়া যখন আমরা খেতে বসবো, সে অফিস হোক যেখানেই হোক, আমরা কিন্তু খাবার টেবিলেই খেতে বসবো, বা যখন আমরা খেতে বসবো তখন কিন্তু যেন খাবারের শুধু টেবিলে শুধু খাবারই থাকে, যাতে আমরা সম্পূর্ণভাবে খাদ্যের উপর মনোযোগ করতে পারি। যদি সেই টেবিলে, কাজ করার টেবিলে যদি আমরা খাবার নিয়ে বসি, তাহলে কিন্তু কাজের দিকে কনসেন্ট্রেটটা বেশি থাকবে, খাওয়ার দিকে কনসেন্ট্রেশন থাকবে না। তো তাই জন্য সবসময় খালি টেবিল রেখে, শুধুমাত্র সেখানে খাবার রেখে যেন খাবারেই মনোযোগ দিচ্ছি, সেই দিকটাতেই কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়াও যখনই আমরা খাবো তখন কিন্তু সবসময় খাবারের প্রতি যাতে আমাদের সন্তুষ্ট থাকি আমরা, বা খাবারের প্রতি একটা ভালো ইমেজ থাকে, সেইভাবে আমাদেরকে খেতে হবে। হাসি মুখে খেতে হবে, যে খাচ্ছি এবং হাসছি সেটা না, কিন্তু একটা আলতো হাসি মুখে, যে না, আমি যেটা খাচ্ছি সেটা আমার পক্ষে স্বাস্থ্যকর এবং এটাতে আমার ভালো হবে বা এইটাতে আমার শরীর সুস্থ থাকবে, এই জিনিসটা ভেবে নিয়ে আমাদেরকে খেতে হবে। তাহলে কিন্তু খাবারটা আরো টেস্টি হয়ে উঠবে এবং আমাদের শারীরিক দিক থেকে অনেক গুণাগুণ আমরা বেশি পাবো। যে কোনো জিনিস যদি আমরা কোনো আগ্রহের সঙ্গে করি, তাহলে কিন্তু সেই জিনিসটা ভালো হয়। তো খাবারের সময় কিন্তু সেটাই দেখতে হবে। তো এই ছিল কিছু টিপস, যাতে নিজের খাবারটাকে আরো সুন্দরভাবে খাওয়া যায় এবং আমাদের স্বাস্থ্যগত গুণাগুণগুলো আমরা বেশি পাই খাবারের থেকে। তোমরা অবশ্যই এটা মেনটেন করো, ফলো করো, অবশ্যই তোমাদের ভালো হবে এবং অবশ্যই তোমরা সেই ফল পাবে, আমি এটা জানি। এবং কেমন ফল পাচ্ছে আমাকে অবশ্যই জানাবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক এবং শেয়ার করো এবং অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অন্য কিছু জানার থাকলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে। থ্যাংক ইউ।